১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এক সশস্ত্র রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। সে সময় বাংলাদেশকে সব রকম সাহায্য করে ভারত। এরপর থেকে বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত প্রতিবেশী দেশটি পাকিস্তানের সঙ্গে বৈরিতা বাড়তে থাকে, এমনকি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কও তিক্ত হয়ে ওঠে। তবে স্বাধীনতার ৫৩ বছর পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সেই চিত্র পাল্টে গেছে। একদিকে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের দূরত্ব বাড়ছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে কমতে শুরু করেছে দূরত্ব। সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। জাহাজটি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের প্রধান পোশাক শিল্পের কাঁচামাল এবং মৌলিক খাদ্য সামগ্রী সহ পণ্য নিয়ে আসে। স্বাধীনতার পর পাকিস্তানি পণ্য সরাসরি এভাবে বাংলাদেশে আসতো না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ পাকিস্তানি পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা শিথিল করে। এরপর দুই দেশের মধ্যে স্থাপিত হয় সমুদ্র যোগাযোগ। অনেক বিশ্লেষক মনে করছেন, সরাসরি সমুদ্র যোগাযোগ স্থাপন বাংলাদেশের পাকিস্তানের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার একটি প্রয়াস। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সমুদ্র যোগাযোগে খুশি নয় ভারত। দেশটির বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ফলে ভারতের নিরাপত্তা পরিস্থিতি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। চট্টগ্রাম বন্দর ও এর আশেপাশের অঞ্চলে পাকিস্তানি আগমন ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা মনে করছে, পাকিস্তান তথা আইএসআই এই অঞ্চলে কার্যক্রম বৃদ্ধি করতে পারে। মাহমুদা বিথি, ২১ টেলিভিশন।